আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে কিয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না গয়েশ্বর। এরপরে থাকছে গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে রাশেদ খান। আরও থাকছে বিএনপি জামাতের সংঘাত অনিবার্য বললেন গোলাম মাওলা রনি। এরপরে থাকছে এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করছে বিএনপি ইসলামী আন্দোলন। সর্বশেষে থাকছে আজ ঘরের মাটিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। কিয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না গয়েশ্বর। জামায়াত ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। রোববার 20 জুলাই দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা অধিকাংশই সাধারণ মানুষ। রোববার 20 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার আত্মীয়দের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রাশেদ খান বলেন, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। যাদের গ্রেপ্তার করছে অধিকাংশই সাধারণ মানুষ। আমাদের দলের একজন সদস্যের বোন জামাইকে গ্রেপ্তার করেছে, পেশায় সে একজন ভ্যান চালক। আমাদের এক ছাত্র নেতার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে, প্রতিটি হাট বাজার ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার চালাচ্ছে। গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এ তথ্য দিয়েছেন। রাশেদ খান বলেন, গোপালগঞ্জ এই দেশেরই অংশ। গোপালগঞ্জকে স্বাভাবিক করা আমাদের দায়িত্ব, কিন্তু গণহারে নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেবে। এই ক্ষোভ থেকে তারা বাঁচার জন্য সশস্ত্র হয়ে উঠতে পারে, সেটা কিন্তু দেশের জন্য ভালো নয়। আমি পুলিশকে বলবো, হাসিনা আমলের মতো হয় না। তিনি আরো বলেন, বেশি বেশি গ্রেপ্তার দেখিয়ে সরকার ও দলের নেতাদের খুশি করার চরিত্র থেকে বের হয়ে আসুন, নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন। বিএনপি জামায়াতের সংঘাত অনিবার্য বললেন গোলাম মাওলা রানী। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানী বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইটি ভাগে বিভক্ত, একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল। তার ভাষায়, অনেক ছোট ছোট দল যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশ জামায়াতের দিকে ঝুঁকেছে, ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে। তিনি বলেন, মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা 2-4টি দল আছে, তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামাতের সঙ্গে মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে এবং তাই বিএনপি জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র। রনি আরো বলেন, 1991 সাল থেকে প্রায় 35-36 বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি মনে করেছে পুরো বাংলাদেশ তাদের জন্যই। অন্য রাজনৈতিক দলগুলো কেবল তাদের সহায়ক শক্তি, যারা তাদের কথায় হাসবে কাঁদবে। কিন্তু 2025 সালে এসে সেই মনোভাবের উপর প্রথমবার মতো আঘাত এসেছে। এখন ছোট দলগুলো আর আগের মতো মাথা নত করছে না। এনসিপি এর মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করছে বিএনপি ইসলামী আন্দোলন। কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতুর রহমান। তিনি বলেছেন, বিএনপি এই ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শনিবার 19 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপি নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার ঊর্ধ্বে ভাবছে। যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে সেক্রেট বানিয়েছিল, বিএনপিও এখন দ্বিতীয় সারির নেতা সালাউদ্দিন আহমেদের সমালোচনাকে সহ্য করতে পারছে না। এর ফলে এনসিপির উপর হামলা চালানো হয়েছে, যা নতুন এক স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে। আজ ঘরের মাটিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিনের অবসান ঘটিয়ে ঘরের মাঠে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটি মূলত দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার ফসল।
যা ফিউচার ট্যুর প্ল্যানে ছিল না। 2021 সালে শেষবার পাকিস্তান বাংলাদেশে এসে টি-20 সিরিজ খেলেছিল, সেখানে স্বাগতিক বাংলাদেশ 3-0 ব্যবধানে পরাজিত হয়েছিল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত 22টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে পাকিস্তান 19টিতে এবং বাংলাদেশ মাত্র 3টিতে জয়লাভ করেছে। বাংলাদেশের সর্বশেষ টি-20 জয়টি এসেছিল 2023 সালের এশিয়া গেমসে। এর আগে 2015 এবং 2016 সালে টাইগাররা পাকিস্তানকে হারিয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য 2015 সালের জয়টি ছিল ঐতিহাসিক মিরপুরেই অনুষ্ঠিত একমাত্র ম্যাচটি জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নিয়েছিল। এবারও মঞ্চ সেই মিরপুর, তাই আবারও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট প্রেমীরা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।